দীর্ঘ 28 বছরের সংগ্রাম এবং আমরা একদম দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে যখন এসে পৌঁছালাম, দুঃখের বিষয় রাষ্ট্র আমাদের সাথে প্রতিনিয়তই যে দ্বিচারিতা করে যাচ্ছেন তার শেষ এখন পর্যন্ত হয়নি। আপনারা জানেন গতকাল আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সারা দেশকে জানিয়েছিলাম আজ বিকাল 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করব মন্ত্রণালয়ের থেকে আসা তথ্যের জন্য। তারা যে তথ্য জানিয়েছেন আমরা জানতাম এমন তথ্যই তারা দেবেন, কারণ এর আগেও 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন চলমান ছিল তখন আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা হয়। আমরা গিয়েছিলাম, তখনও এই একই আশ্বাস দিয়েছিলেন, মূলত স্বাধীনতার মোড়কে সেই পরাধীনতার শৃঙ্খলা আবার আমাদেরকে পড়াতে চায়। আমরা সেই পরাধীনতার শিকল পড়তে প্রস্তুত নই। বিশেষ করে বারবার আপনারা উল্লেখ করেছেন 7 কলেজের এখন যে অবস্থান, অভিভাবকহীনতায় ভুগছেন তারা। সে জায়গা থেকে নতুন অভিভাবক কে হবেন? আমরা কিন্তু আগেই বলে দিয়েছি, বাকি 6 কলেজ যারা রয়েছেন সেখানে যারা পড়াশোনা করছেন প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভাই বোন। রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন। আমরা ঘোষণা দিয়েছি যদি 6 কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক। তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকব। আমাদের 72 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনকারী, আমাদের অনশনরত শিক্ষার্থীদের, এবং তাদের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের 4 জন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন। এই দুঃখ আসলে কাকে বোঝাবো? এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে তিতুমিরের শিক্ষার্থীদের নেই। রাষ্ট্র আসলে কি চায় পরিষ্কারভাবে বিষয়টা বলতে হবে আমাদেরকে। আজকে ঘোষণা ছিল বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম, প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। তবে শুধুমাত্র, আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়। আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান। আপনারা গত 2 দিন আগে একজনকে পাঠিয়েছিলেন, নাম বলবো না। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই, শিক্ষার্থীদের পালস সম্পর্কে তার ধারণা নেই। তিনি কি বলেন? আগা নেই গোড়া নেই, যা ইচ্ছা তাই বলে যান। এভাবে নয়, আমরা চাই, আমরা জানি 24-এর বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি। এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না। তার মন গড়া যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে 24-এর পর 25-এ এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না। এবং আজকের পর আমাদের যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় বাধা ছিল, আমরা আলোচনা করব আবার, এবং আপনাদের যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর নোটিশ গ্রহণ করে নেবে না। আপনাদের বলা ছিল আমাদের 7টি দফা রয়েছে, সেই 7টি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে। সেই দফাটি হচ্ছে তিতুমিরের সামনে আসবেন, দায়িত্ববান কেউ একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আমরা আমাদের পড়াশোনায় ফিরতে চাই। আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন? রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যদি জনদুর্ভোগ তৈরি না করা হয়, মানুষের দুর্ভোগ তৈরি না করা হয়, রাস্তায় যানজট তৈরি না করা হয়, তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয়। এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদেরকে শিক্ষার্থীর পালস বুঝতে হবে এবং যেটা আলোচনা করতে চাই
সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা রাখে। কালকের কর্মসূচি কখন থেকে কিভাবে কি করবেন? আমাদের নতুন করে আর কোনো কর্মসূচি দেওয়ার নেই, আমাদের আমরণ অনশন চলছে এবং গতকাল যেটি ঘোষণা করেছিলাম বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। আচ্ছা, আপনারা এই কর্মসূচির মধ্যে কি যে যেমন আজকে মানে অর্ধ সময় রাস্তা ব্যারিকেড করেছেন মহাখালী থেকে গুলশানে, এইভাবে করে কি আপনারা সবসময় যে মানে রাস্তা অবরোধ করে যাবেন? দেখুন, আমরা যার আদর্শ ধারণ করি তিনি হচ্ছেন বীর তিতুমির। তিনি আমাদেরকে বুদ্ধিভিত্তিক আন্দোলন করতে শিখিয়েছেন। আপনারা জানেন আজ ইজতেমার জন্য আমাদের মুসল্লিরা যাচ্ছিলেন, সেই কথা বিবেচনা করে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের মিছিল, আমাদের রাস্তা ব্যারিকেড সব শিথিল রেখেছিলাম যেন কোনো দুর্ভোগ তৈরি না হয়। আমরা অপেক্ষা করছিলাম 4টা পর্যন্ত, আসলেই তারা কি সুবার্তা দিতে পারবেন কিনা। 4টার পর যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত নই। দয়া করে এমন তাল বাহানাপূর্ণ কথা বলে দাঙ্গা লাগাবেন না। এই দাঙ্গার জন্য দায়ী আপনাদের সেই অকার্যকর প্রশাসনই থাকবে।